হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার, আর এখন বিকাল 5:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজ আর সকাল থেকে ব্লগটা শ্যুট করা হয়নি। তো সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, তো এই জন্য আর কি একটু ব্যস্তই ছিলাম, তো এই জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি। আর একটু অনেকটা টেনশনে ছিলাম তো একটা বিষয় নিয়ে, তো এই জন্য একটু ব্লগটা শ্যুট করতে পারিনি। তো সকালে আমাদের বাজার করা হয়েছে, মাছ বাজার, তো সেটা আর কি তোমাদের দেখিয়েছি। তো তারপর কোনো কিছু শেয়ার করা হয়নি, তো ভাবলাম বিকাল থেকে ব্লগটা শুরু করি। তো এখন থেকে আবার ব্লগটা শ্যুট করছি। তো প্রথমে ভেবেছিলাম ব্লগ করব না, তো এখন থেকে আবার ব্লগ শ্যুট করছি। তো এখন ওই যে বিকাল একটু বাইরের দিকে আসলাম। তো মামাম সোনা বাড়িতে নেই, ও ঠাম্মার সাথে একটু ঘুরতে গেছে। তো আমি একটু বাইরের দিকে আসলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম। তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শ্যুট করি। আর জানো তো, আজ সকালে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর সকালেও জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর পুকুরে জানো তো অনেকটাই জল হয়ে গেছে। এর আগে 2 দিন প্রচুর বৃষ্টি হয়েছে, আবার আজ সকালেও বৃষ্টি হয়েছে। চলো তোমাদেরকে দেখায়। আর জানো তো, আমাদের এই যে দেখতেই পাচ্ছ আম গাছ, ওই যে দেখো আম ধরছে। তো আমাদের 4টা আম গাছ লাগানো হয়েছে। মানে ওই বছর আম মানে শেষ হওয়ার পর আর কি, যখন বর্ষার সময় তখন আর কি আম গাছগুলো লাগানো হয়েছে। তো 3-4টা গাছেই আম ধরছে, 4টা আম গাছ লাগানো হয়েছে, 4টা গাছেই আম ধরছে। তো একটা গাছের ওই রাস্তার ওইদিকে যে গাছটা লাগানো হয়েছে, তো ওইখানে 2টা আমার কি হয়েছিল। তো ছোটটা আছে, আর বড়টা কে যেন আর কি ছিঁড়ে ফেলেছে। তো তোমাদের সাথেও শেয়ার করব। ওই যে ভিতরে একটা দেখতে পাচ্ছ, তো ওইখানেও ওই গাছে বেশি আসছে। তো চলো সবটাই তোমাদের দেখাবো। তো চলো আগে দেখাই পুকুরে কতটা জল হয়েছে। এই যে দেখো পুকুরে কতটা জল হয়েছে। জল কিন্তু আর যেহেতু বৃষ্টি হয়েছে, তো একটু খোলা খোলা আছে। তো বেশি বৃষ্টি হলে তারপর পুকুর ভরে গেলে এখানে সবাই স্নান করবে আর কি। এই দেখো, এই জবা ফুল গাছটা ভীষণ সুন্দর। তো শাশুড়ি মায়ের আর কি লাগিয়েছিল এখানে, অনেক ফুল ফোটে এখন। দিন তোমরা দেখতে পাও আমি যেখান থেকে আর কি ফুল তোলা হয় আর কি। ওই যে দেখো, এটা আমাদের বাড়ি। তো এই যে দেখো, আমাদের ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে। তো ছাদে উঠে তোমাদের দেখাবো। এই যে দেখো নিচ থেকে। তো এটা হলো গোয়াল ঘর, আর গোয়াল ঘরের বাইরে এদিকে আছে সাদা ফুল গাছ। এখানে দেখো তুলসী পাতা এখন অনেকটাই মানে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হয়েছে তো আবার অনেকটা সবুজ সবুজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালোই। আর এই যে দেখো একটা পেঁপে গাছ, তো পেঁপে গাছ 3-4টা আছে। এই গাছটাতে ফুলও চলে আসছে। তো পেঁপে ধরবে। তো আর মানে 3-4টা গাছ হয়েছে, বেশ ভালোই। আর এটা সন্ধ্যা মালতী, তো এটাতে এখনও ফুল ফোটেনি, বাড়িতে হয়েছে সেটাতে আর কি ফুল ফুটছে। আর এই যে দেখো একটা আম গাছ, তো এই গাছে একটাই আম আসছে। আর সাইডে আরেকটা পেঁপে গাছ আছে। তো আম বেশি ধরেনি, শুধু একটা গাছেই বেশি ধরছে। আর একটা গাছে একটা অনেকটাই বড় আম ছিল, কিন্তু ওই আমটা কে যেন মানে ছিঁড়ে ফেলেছে আর কি। আর এই যে দেখো, মানে উচ্ছের আর কি বীজ এখানে লাগিয়েছিলাম, তো গাছ হয়েছে, একটা বড় গাছ হয়েছে, মানে 2টা বড় হয়েছে। আর ওই যে ছোট ছোট কেবল 2টা হচ্ছে। আর এই যে এটা দেখো সাদা জবা ফুল গাছ, তো এটা টপের মধ্যে ছিল, তো এখন নিজে মাটিতে লাগানো হয়েছে, অনেক সুন্দর গ্রো করছে। আর এই যে দেখো আরেকটা আম গাছ, তো একটা দেখালাম, এই যে আরেকটা, মোট 4টা আম গাছ। তো এই গাছে 3টা আম আছে, 2টা ছোট আর একটা বড়। আর এই যে দেখো আরেকটা এই গাছেই বেশি আসছে, এই গাছে অনেকগুলোই আছে আর কি। তো এখানে একটা চাল কুমড়া গাছ হয়েছে, এখানে এই যে দেখো আরেকটা চাল কুমড়া গাছ। তারপর এই যে দেখো আরেকটা পেঁপে গাছ। আর এই যে দেখো এখানে একটা আম দেখতে পাচ্ছ, তো ওই গাছে আর কি 2টা ছিল, রাস্তার পাশে একটা ছিঁড়ে ফেলেছে। আর এই যে দেখো মাধবীলতা ফুল গাছ, মানে ছাদে গিয়ে যখন ছাদে যাব তোমাদেরকে ভালো করে দেখাবো। দেখো কত সুন্দর, মানে পুরো বাথরুমের ছাদটা আর কি ভরে গেছে ফুলে। ওই যে দেখতে পাচ্ছ, এখান থেকে কতটা ভালো দেখা যাচ্ছে না, মানে ছাদে উঠে বাথরুমের ছাদের পর ওই যে দেখতেই পাচ্ছ। বাড়ির বাইরে চলে আসছি। তো বাড়ির ভিতরে ওই যে দেখো এই গাছে কত সুন্দর ফুল ফুটছে। তো এখন যাবো ছাদে, তো তোমাদের সাথে শেয়ার করবো কতটা কি কাজ হয়েছে, কতদিন শেয়ার করা হয় না। তো চলো আগে যে এখানটা আর একবার তোমরা দেখে নাও, অনেক সুন্দর ফুল হয়েছে, বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম গাছ, তো সেই গাছ দেখো ছোট্ট একটা গাছে কত সুন্দর ফুল হয়েছে।
আমার এই যে অ্যালোভেরা গাছটা অনেক সুন্দর হয়েছে, তারপরে এই গাছেও ফুল আসবে, মানি প্ল্যান্ট। আর এই যে দেখো একটা নয়নতারা ফুল ফুটে আছে, আর একটা এই যে দেখো কড়ি আসছে, ওইটা কাল ফুটবে। আর তোমাদের আগের দিন হয়তো দেখানো হয়নি, বেলি ফুলের গাছ হয়েছে, এই যে দেখো, এই যে দেখো, আর 4টা ফুল একসাথে ফুটছে। ছাদে উঠছি, তো ছাদে চলো যাই। কতদিন তোমাদের সাথে ছাদের ভিডিও শেয়ার করি না, আগে কত শেয়ার করতাম শীতের সময়, যখন প্রতিদিন ছাদে উঠতাম, তো তখন তোমাদের সাথে শেয়ার করতাম। এখন অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো চলো। তো এখন এই যে সিঁড়ি বেয়ে ছাদে উঠছি। তো ছাদে চলে আসছি বিকেলের দিকে। ছাদে উঠতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বাতাস আছে জানো তো। এই গরমের সময় ছাদে যদি বাতাস থাকে ভীষণ ভীষণ ভালো লাগে। তো ছাদে চলে আসলাম। তো এই বিকেল টাইমে বাতাসের মধ্যে ছাদে আসতে আমার খুব ভালো লাগে। তো ছাদে এখন ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে, তোমাদের সাথেও শেয়ার করব। তো জানো তো উঠতে হাঁপিয়ে গেছি, চলো ঘরের ভিতর যাই। ঘরে জানো তো ওই দিকে জানালাটাই এত সুন্দর বাতাস আসে কি বলবো। তো এটা হলো রাস্তার দিকে জানালা, আর এই যে দেখো এটা এই সাইডে জানালা দিয়ে দারুণ বাতাস আসে, খুব সুন্দর এই জানালাতে ভিউ। এই যে দেখো এই জানালাটা দিয়ে দেখতে ভিউটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর। তারপরে এই যে দেখো এই জানালাটা দিয়েও অনেক সুন্দর, এই জানালাটা দিয়ে ভীষণ সুন্দর বাতাস আসে যখন বাতাস হয় আর কি। এই জানালাতে মানে এখানে দাঁড়িয়ে থাকতে খুব খুব ভালো লাগে। ওয়াল প্লাস্টার কমপ্লিট, উপরে এই যে চালও হয়ে গেছে। তারপর এই যে এইখানেও আর কি চাল দেওয়া হবে, তো এই জন্য যে রিংটোন ডালাই দেওয়া কমপ্লিট, পুরা ছাদটাই আর কি চাল দেওয়া হবে। ঘর ওঠানো হবে না, শুধু আর কি চাল দেওয়া হবে। তো এই যে দেখো সমস্তটা হয়ে গেছে, তো এখন চাল দেবে। আর এই যে দেখো বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে ছাদের থেকে। আর এই যে দেখো ফুল গাছটা কত সুন্দর হয়েছে, পুরা একদম। এই যে দেখো বাথরুমের এই ছাদটা একদম পুরো ভরে গেছে ফুলে, ভীষণ সুন্দর। এখন চারিদিকটা সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগে। তো সূর্যি মামা ডুবি ডুবি করছে, ওই যে দেখো সূর্যি মামা ডুবি ডুবি করছে। উপরে থেকে দেখতে এতটা ভালো লাগে। আর এই যে দেখো ড্রাগন গাছের অবস্থা, সিমেন্ট বালি পরে কি অবস্থা। তো অনেক কিন্তু হয়েছে, আবার দেখতেই পাচ্ছ একদম পুরা ভরে গেছে ডালপালা। আর যে তুলসী গাছ হয়েছে, এখানে একটা মরিচ গাছ হয়েছে, এই যে দেখো মরিচ গাছ। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো অনেক দিন ধরেই ভাবছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করব আর কি সব কিছু, কতটা আর কি ঘরের কাজ হয়েছে কি না হয়েছে সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজ করি কাল করি করে আরও মানে হয়েই উঠছিল না। তো আজ যেহেতু সকাল থেকে ব্লগ শ্যুট করিনি, তো ভাবলাম এগুলো তোমাদের সাথে আর শেয়ার করি। আর কি জানো তো সকালের পরে আর কোনো কাজই থাকে না, মানে কি তোমাদের সাথে শেয়ার করব বিকেলের দিকে। শুধু রাতে রান্না বান্না আছে, মামামের জন্য এখন নিচে গিয়ে দুধ জাল দিব, তো এর বাইরে আর কোনো কাজ নেই। দেখা যাক কালকে অন্য কিছু করার চেষ্টা আছে, মানে ইচ্ছা আছে আর কি। অনেক দিন ধরে তোমাদেরকেও বলছি যে সমস্ত কিছু গোছাবো, কিন্তু গোছানো হয়েই উঠছে না আর কি, সময়ই পাচ্ছে না। তো দেখা যাক, ইচ্ছা আছে কালকে সময় করে সমস্তটা গোছানোর। সমস্তটা হয়তো হবে না তো একদিনে, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো কাল থেকে আবার ওইভাবে ব্লগ শ্যুট করব। আজ তো সকাল থেকে করা হয়নি, আর কেন করিনি এটা এখন আর বলছি না, অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যদি সেটা আর কি হয়। তো এখন যেহেতু আজকে সেটা হওয়ার কথা ছিল, মানে অন্য কিছুর ছিল,
তো সেটা যেহেতু হয়নি তো আর ব্লগে শেয়ার করলাম না, যখন আর কি হয় তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো কোনো কিছু না হলে না সেটা আগে থেকে আমার শেয়ার করতে ভালো লাগে না, তো এই জন্যই আর কি। তো এখন নিচে যাব, আর হাওয়া দিচ্ছিল অনেক করে একটু, তো এখন আবার কমে গেছে। আর এই সময় জানো তো মানে ঘুড়ি ওড়াই, মানে ঘুড়ি ওড়াই চারিদিকে, এত দেখতে এতটা ভালো লাগে কি বলবো। আমার বাবার বাড়িতে যেহেতু মাঠ আছে আমাদের বাড়ির সাথেই, তো শ্বশুরবাড়িও তো মাঠ আছে, তো এখানে অতটা কেউ ঘুড়ি ওড়াই না, দেখা যায় মাঝে মধ্যে, তো একটু দূরে আর কি। তার বাড়ির বউ হয়ে তো আর মাঠে যাওয়া যায় না এভাবে ঘুড়ি ওড়ানো দেখতে, তো আর কি মাঠে যেতাম ঘুড়ি ওড়ানো দেখতে, ভীষণ ভীষণ ভালো লাগতো। আর এই বিকেলের দিকে জানো তো মাঠে ঘুরতে যেতাম, খুব ভালো লাগতো, বাড়ির কাছে যেহেতু মাঠ, ভীষণ ভালো লাগতো। তো সেই জিনিসগুলো খুব মিস করি, খুব খুব মিস করি। যখন বাবার বাড়িতে গেছিলাম তখন তো বিকেলের দিক হলে বাড়ি থেকে বেরোতাম, রাস্তাতে হাঁটাহাঁটি করতাম, এদিক সেদিক একটু ঘোরাঘুরি করতাম, বোন আমি মাম্মা। তো এখানে এসে আর অতটা হয় না, আর কি বলো তো, এখানে মানে ওইভাবে ইচ্ছাটাও আর করে না, সংসারের কাজকর্ম সমস্ত কিছু করে বিকাল হোক মানে যতটুকু সময় পাই মন চায় একটু শুয়ে থাকি, বসে থাকি, ফোন দেখি, তখন ওই যে নিজের একটু মন ফ্রেশের জন্য ঘোরাঘুরি করা এটা সেটা, মানে তখন আর ইচ্ছা করে না নিজের জন্য মানে একটু কেয়ার করা, কেন জানি এখন আর সেই ইচ্ছাটা করে না। তো তোমরাও কারা তোমাদের এমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্টই বলতে পারো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা মনে হচ্ছে তোমাদের সাথে কথা বলেই কাটিয়ে দিই, কতদিন তোমাদের সামনে এসে এইভাবে ব্লগে কথা বলি না, মনেই হয়তো নেই কেন কি জানি তোমরা আমার এই কথা বলা ব্লগ পছন্দ করবে কিনা। এখন জানো তো যারা আগের ব্লগে যাদেরকে আমি অনেকের ব্লগ দেখি আর কি, বাংলাদেশ ইন্ডিয়া দুই জায়গাতেই অনেকের ব্লগই দেখি, তারা আগে কাজকর্ম দেখাতো ভিডিওতে, তারা এখন এইভাবে ফোন হাতে নিয়েই কথা বলে আর ভিডিও করে, এগুলোই মানুষ পছন্দ করে। কিন্তু আমরা করতে গেলে আর এমনটা পছন্দ করে না, কেন জানি তোমরা বলো তো আমাদের কেন ভালো লাগে না, তোমাদের ব্লগ দেখতে কেন ইচ্ছা করে না। তো আজ একটু তোমাদের সাথে অন্যরকম ব্লগই শেয়ার করলাম, কথা বলে তোমাদের সাথে সময় কাটিয়ে দিলাম আজকে। তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আজ তোমাদের সাথে মন খুলে অনেক কথা বলে ফেললাম জানো তো, আমার না এভাবে মন খুলে সবার মানে গল্প করতে কথা বলতে ভীষণ ইচ্ছা করে। বিয়ের আগে এভাবে জানো তো কারোর সাথে এভাবে মন খুলে কথা বলা গল্প করা মানে করতাম না, মানে পারতাম না আর কি, কীভাবে কথা বলবো কী বলবো মানে কিছুই আর কি বুঝতেই পারতাম না। আর এখন জানো তো বিয়ের পরে মানুষের সাথে গল্প করতে কথা বলতে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন সেই কথা বলা গল্প করার মানুষ নেই। তো আমার এই যে শ্বশুরবাড়িতে এখানে আমাদের মতো বউ নেই যে তাদের সাথে গল্প করব, মানে একটু ঘোরাঘুরি করব, তো সেভাবে নেই। তাই এখন যেহেতু ইউটিউবে আসছি তোমাদের সাথে গল্প করছি, মানে তোমরা আছো আর কি, তোমাদের সাথে কথা বলতে পারছি, তোমরা তো আমার সাথে কথা বলতে পারছো না, কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে পারছি, এই জন্য আর কি তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। মানে ওই যে ভিডিওতে ভয়েসে কতটুকু বা কথা বলা যায়, সামনে এসে এইভাবে কথা বলে মনে অনেকটা কথাই আর কি বলা যায়, শেয়ার করা যায়। তো অনেক গল্পই আজ তোমাদের সাথে করে ফেললাম, আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না আজকের ব্লগ দেখতে, দয়া করে তোমরা একটু দেখে নিও, অবশ্যই ভালো লাগবে আমার কথা শুনতে তোমাদের। তো বন্ধুরা চলো এখন নিচে যাই, তো এখন মামামের জন্য দুধ জাল দিতে হবে, তো চলো পরে দেখা হচ্ছে, পরে কি দেখাবো সেটাই বুঝতে পারছি না, তো যেটা দেখাই সেটাই দেখতে থাকো। তারপর এই যে দেখো আমার মাম্মাম সোনা কি এঁকেছে, তো সেটাই তোমাদের দেখালাম, বলছিল মা দেখাও। তো এইদিকে তরকারি কেটে দিলাম, ডাল বেটে দেবো। তো তরকারি বলতে এই যে লাউয়ের ডগা রান্না করা হবে, তো ডালটা বেটে দেবো, ডাল বেটে আর এই যে মাছের তেল ভাজি করব, আর মামের জন্য মাছ ভাজি করে। রাতেও এখানে সমস্ত খেলনাপাতি ছড়িয়ে খেলা করতেছে। খেলা করতে ভালো লাগে বাবা? কি খেলা করো তুমি? রান্না করবো ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করবা? রান্না করতে তাই? ইলিশ মাছ রান্না করতে ভালো লাগে? তোমার মুখে কি দেখি বাবা, ঠোঁটের নিচে মুখে কি কালো কালো, মুছে ফেলো। তাই ঠিক আছে, খেলা করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।